হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর জিমে চলে আসলাম। আমার সাথে আসছে এই যে একজন আর এই যে একজন, তিনজন। আরেকজন ছিল বাট উনি চলে গেছে। আর এখন একটা জিনিস দেখেন, জিমের ভিতরে কেউ নাই। দেখেন জিমের ভিতর পুরো জিম ফাঁকা, ঠিক আছে? জিমের ভিতর কেউ নেই, শুধুমাত্র আমরা আছি। এই পাশে যে যাই, এই পাশেও কেউ নেই, পুরাই শুধুমাত্র আমরা একা একা আছি, তাছাড়া কেউই নেই। আর ওই জায়গায় মানে ভাই এক্সিডেন্ট হয়েছে, নাকি এক্সিডেন্ট হয়েছে ভাই, একটা এক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? যাই যাচ্ছি, ওয়েট। কোন জায়গায়? আহ, এই দেখেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি গাড়ি, রিক্সা রিক্সা অ্যাক্সিডেন্ট। কোনটা কোনটা? নার্স আছে নার্স। আচ্ছা, মেডিকেলের নার্স তো আছে, দেখা যেতেছে, ঠিক আছে? তো ব্যথা পাইছে সবাই, নিচে গেলাম ভাই। কিসের লগে লাগছে জানি না। যাই হোক, এখন বাসে যাবো, বাসে যা দেখবো মার্কেটের কি অবস্থা। যদি মার্কেট ঠিকঠাক থাকে তাহলে যা ট্রেড করবো, আর নয়তো ভাই ট্রেড করবো। অলরেডি হচ্ছে যে ভাই লসে আছে। আমি যেটা $50 সিরিজ নিয়েছিলাম ওইটাতে আমি লসে আছি, ওইটা রিকভার করবো, বাট টাকা নেই। সব কিছু ভালো, ঠিক আছে? এখন বাসে যাই, বাসে যাই, বাকিটা দেখা যাবে। তো ফাইনালি আমি জিম থেকে চলে আসার পর আমি কিন্তু অনেকগুলাই ট্রিট করে ফেলছি, বাট এই ট্রিটগুলো হচ্ছে আমি একটা ভিডিও মেক করি নাই। কারণ ভাই ভিডিওটা আমি স্টার্ট করলেই অ্যাসেল চলে যায়, ঠিক আছে? মানে আমি প্রথমটা যে ট্রেডটা করছি আমি সেই ট্রেডে কিন্তু ভিডিও স্টার্ট করিনি, কারণ জিম থেকে এসে আমি মার্কেটে ঢুকছিলাম, মার্কেটে ঢুকার সাথে সাথে দেখি সেট আপ হয়ে গেছে। তো তখন হচ্ছে আমি এই সাথে সাথে এন্ট্রিটা নিয়ে নিই, এটা নিয়ে আর ভিডিও মেক করতে পারি না, কারণ ভাই আমার ফ্রেশ হতে হবে, তো এই কারণে আর ভিডিও মেক করি নাই, ঠিক আছে? তারপর হচ্ছে আমি মেবি সেকেন্ড ট্রেডের ভিতর হচ্ছে একটা মানে সেট আপ পাইছি, তখন একটা ট্রেড নিচ্ছি, নিয়ে জাস্ট ভিডিওটা স্টার্ট করছি, অ্যাসেল নিয়ে নিচ্ছে। তখন আর ভিডিওটা করি নাই, ঠিক আছে? তারপর হচ্ছে আবার একটা ট্রেড নিই, ওই ট্রেডটাও ভাই ভিডিও করি নাই, কারণ হচ্ছে তখন হচ্ছে আমি খাবার মানে বাসায় ছিলাম আর কি, খাবার জন্য। তো খাবার খাইতেছে, এর পাশাপাশি ট্রেড করছি, ভাই এটা প্রফিট। এরপরে নেক্সট টাইম মেবি হচ্ছে যে আরেকটা ট্রেড করি, এবং সেই ট্রেডটা আমি ভিডিও মেক করি, এবং সেই ট্রেডটা অ্যাসেল হয়ে যায়। জাস্ট আমি ভিডিও স্টার্ট করি, অ্যাসেল হয়ে যায়, বুঝে আবার পরবর্তীতে আরেকটা ট্রেড করি, এটা কিন্তু আমি আর ভিডিও মেক করি না, এটা কিন্তু আমার টিভি হিট করে ফেলে। ভাই আমি নিজে বুঝতেছি না, আমি যেটাই ভিডিও মানে ভিডিও স্টার্ট করছি, ভিডিও করতেছি আমি, সেটাই কিন্তু অ্যাসেল হয়ে যেতেছে। এই কারণে ভাই পরবর্তীতে আমি বললাম না, এখন যাই হবে পুরো রেজাল্টটা, সারাদিনের যে রেজাল্ট আছে আমি সেটাই নিয়ে ভিডিওটা শেয়ার করবো, আর কেন আমি ট্রেড নিছি সেই লজিকটা আমি শেয়ার করব। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে কোন কোন জায়গায় আমি ট্রেড নিছি আর কোন জায়গাগুলোতে ভাই আমাকে অ্যাসেল দিচ্ছে। তো এই যে দেখেন ভাই, এখানে টোটালি আমি আজকে ট্রেড নিছি যেগুলো, ঠিক আছে? এখানে টোটাল হচ্ছে 5টা 6টা মানে মেবি 6টা ট্রেড নিছি, ঠিক আছে? তো 6টা ট্রেড আমি আপনাকে দেখাই। এখানে 6টা না ভাই, এখানে একটাই হবে, বাট এখানে 2টা দেখাইতেছে আর কি। এখানে একটা হবে, আমি এটা ক্যান্সেল করে দিই, এটা না, ওকে। হ্যাঁ, এভাবে হয়েছে ট্রেডটা, ঠিক আছে? তো এখান থেকে এখন আমি আপনাকে দেখাই। তো দেখেন ফার্স্ট ট্রেড আমার এটা ছিল, যেটা হচ্ছে আমি প্রফিট করি। পরবর্তীতে নেক্সট ট্রেড, এটা মেবি আমার এসএল চলে যায়। হ্যাঁ, এটা আমার এসএল চলে যায়। এর পরবর্তীতে এটা না ভাই, সরি, এখান থেকে না, আমার ট্রেডটা আগেরটাই ছিল, আমি এটাকে করি। এটা ছিল না তাহলে, ঠিক আছে? মেবি এটা ছিল কি না আমার ভাই শিওরলি মনে নাই। আচ্ছা হ্যাঁ, এটাও মনে ছিল, আমি এটাই এসএল যায়। এসএল যাওয়ার পর এখান থেকে আরেকটা ট্রেড নিই, এটা ট্রেড রাখি কি এই পর্যন্ত টার্গেট। তারপর এইখান থেকে ভাই এটা এই ক্যান্ডেল এসএল নেয়, ঠিক আছে? এসএল নেওয়ার পর এটা কিন্তু আমি ভিডিও মেক করি, বাট এই যে প্রথম টাইম ভিডিও মেক করি না, বাট সেকেন্ড টাইম যে এই ট্রেডটা কিন্তু আমি ভিডিও মেক করি, পরে এটা এসএল নেয়। এর পরবর্তীতে হচ্ছে ভাই এখান থেকে যখন আসছে রিভার্স নিচ্ছে, তখন হচ্ছে আমি এখান থেকে একটা ট্রেড করি, এবং এই ট্রেড আমার টার্গেট রাখি আমি এই পর্যন্ত, যেটা টার্গেট হিট করে ফেলছে, দেখতেই পাচ্ছেন। এর পরবর্তীতে মার্কেট যখন এখানে আসছে, তখন হচ্ছে আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড নিই, ঠিক আছে? তবে আমার এখান থেকে ডাউনের জন্য সেট আপ ছিল, আমি ডাউনে ট্রেড নেবো, বাট আমার কোনো এক মানে ভয়ের কারণে আমি এটা ট্রেডটা নিতে পারি না। দেখেন ভাই কী পরিমাণ ডাউনে আসছে, ঠিক আছে? তো যাই হোক, এটা এখন হচ্ছে পরবর্তীতে আমি এখান থেকে একটা ট্রেড নিই, যেটা হচ্ছে আমি ভিডিও মেক করি, বাট এটাও আমার এসে চলে যায়। এর পরবর্তীতে আমি এখানে একটা ট্রেড নিই, আর এটা দেখেন জাস্ট 10 ক্যান্ডেলে এটা আমার প্রফিট দেয়। আমি কিন্তু গোল্ডের 5 মিনিট চার্টে আছি বর্তমানে। এখন ভাই আমি একটা জিনিস দেখেন যে কেন আমি এই ট্রেড করে নিচ্ছি। সর্বপ্রথম আমি যে ট্রেডটা নিচ্ছি, এই ট্রেডটার লজিক হচ্ছে ভাই মার্কেট পুরোপুরি একটা ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে? আর মার্কেটে কী ছিল, মার্কেটে লোয়ার হাই ক্রিয়েট করতেছিল। দেখেন লোয়ার হাই ক্রিয়েট করতেছিল, তখন হচ্ছে মার্কেট যখন এটা ক্রিয়েট করছে, তখন আমার কাছে মনে হয়েছে যে মার্কেটে এখান থেকে একটা সাপোর্ট, মানে এই ক্যান্ডেল আসার আগে কি এখান থেকে একটা সাপোর্ট হবে। তো এই সাপোর্টটা যদি দেয়, তারপর হচ্ছে এখান থেকে কিন্তু লোয়ার মানে হায়ার লো ক্রিয়েট করবে, তো মার্কেট ডাউনে আসবে। এই লজিকে আমি এটা কিন্তু ডাউনে ট্রেড করছি। আর আপনি যেটা করছেন, এটা কিন্তু ভাই একটা ট্রেড লাইন দেখতেছেন, এই ট্রেড লাইনটা দেখে আমি এটা ট্রেড করছিলাম, বাট এটা আমার এসএল যায়। পরবর্তীতে সেম লজিকে কিন্তু আমি এটাও ট্রেড করে, এটাও আমার এসএল চলে যায়। এর পরবর্তীতে যেটা ট্রেড করে, এটা ভাই ট্রেড করে মূলত হচ্ছে মার্কেট যখন উপরে যায়, তখন হচ্ছে মার্কেট কিন্তু এই জায়গাটা ভাই ছিল,
মানে লিকুইডটি নিচে, কিন্তু এই জায়গায় লিকুইডটি কিন্তু এটা নিচে। তো মার্কেটে যখন এখানে 1 মিনিটে আমি শিফট করছিলাম, আমি 1 মিনিটে যাই, 1 মিনিটে যা দেখাই আপনাকে কোথায় যেন, এই যে এইখানে, ঠিক আছে। তো দেখেন মার্কেটে কিন্তু 1 মিনিটে আসলাম, 1 মিনিটে আসার পর মার্কেট এই জায়গাটা হচ্ছে কি মার্কেটে লিকুইডটি নেওয়া হয়েছে, ঠিক আছে। পরবর্তী লিকুইডটি নেওয়ার পর মার্কেটে এই জায়গাটা কী করছে দেখেন, এটা হচ্ছে মার্কেটে মার্কেট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, মানে এমএসএস হয়েছে। তো তারপর মার্কেটে এখানে ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ, বাট আমি এখানে ট্রেড নিই নাই। যখন মার্কেট এইখানে আসছে, ঠিক আছে, তো এইখান থেকে আমি একটা ট্রেড নিই, এখানে ট্রেড নিয়ে আমার টার্গেট রাখি এই পর্যন্ত, যেটা হচ্ছে মানে এরকম আর কি সোজাসুজি এটা কিন্তু আমার টিপি হিট করে। আর মেন কথা ছিল টার্গেট আমার ছিল আরও উপর পর্যন্ত, মানে এই যে এই পর্যন্ত টার্গেট ছিল, বাট আমি এখানেই এসে ক্যান্সেল করে দিই, ঠিক আছে। পরবর্তীতে মার্কেট দেখেন আবার এই যে যখন আসে, তখন এই যে এইটার যে ট্রেড লাইনটা আছে, ঠিক আছে, এই যে দেখেন একটা ট্রেড লাইন, এই ট্রেড লাইনে কিন্তু আমি এটা ট্রেড দিয়েছিলাম, এটা লস যায়। আর এটা লস যায় আমার এসএলটা ভাই, মেন কথাটা হচ্ছে ভাই আমার এন্ট্রিটা থাকা দরকার ছিল এইখানে, বাট আমার এন্ট্রিটা উপরে হয়েছে আর এসএলটা আমি ছোটো দিয়ে দিছি। এই তুলনায় এসএলটা মানে এইখানে বড় দেখাইতেছে, বাট লজিক অনুযায়ী ছোটো হয়, যে কারণে আমার এসএল নেই। পরবর্তীতে মার্কেট আবার ডাউনে আসে এবং এই জায়গা থেকে হচ্ছে আমি একটা ট্রেড নিই, এসএল রাখি এইখানে আর টার্গেট এই পর্যন্ত রাখি, যেটা টার্গেট আপনি দেখতে পাচ্ছেন প্রফিট হয়ে গেছে। তো ভাই আজকে সারাদিনে 6টা ট্রেড হয়েছে আমার, 6টা ট্রেডের মধ্যে 3টা লস গেছে, 3টা প্রফিট আসছে, ঠিক আছে। ওভারঅল তো আমি প্রফিটে আসছি, নো ডাউট, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। তবে একটা জিনিস হচ্ছে কি, আমি ভাই যে ট্রেডগুলো করছি এই ট্রেডগুলো আমি গ্রুপেও শেয়ার করি না, কোনো জায়গায় শেয়ার করি না। এটার মেন কারণ হচ্ছে ভাই আমি গ্রুপে শেয়ার করলে মনে হয় যে আমার লস হইতেছে, আমি জানি না কেন। আমি যে ট্রেডটা লস মানে করি আর কি, শেয়ার করি, সেই ট্রেডটাই আমার লস হয়। এখন আমি যে পরপর ভাই ট্রেড শেয়ার করি আর প্রত্যেকটাই যদি আমার লস হয়, তাহলে ভাই গ্রুপের মেম্বার্সরা আমাকে কী ভাববে যে আমি কিছুই পারি না, এটাই হইতে পারে স্বাভাবিক। এখন ভাই আমি এই ভয়ে হচ্ছে যে প্রত্যেকটা ট্রেড আমি শেয়ার করতে পারতেছি না, ঠিক আছে, এই একটা ভয় আমার মনে এখনও রয়ে গেছে। তো যাই হোক, আজকের সেটআপগুলো আমি দেখালাম আপনাকে, আজকে আমার ভালোই প্রফিট হয়েছে, খারাপ না। আর হচ্ছে আমি যে $50 একটা সিরিজ আপনারা জানেন চলতেছে আমার, ওইটা কিন্তু আমি প্রায় $25 মধ্যে চলে আসলাম, ওইটা রিকভার করে এখন $55 চলে আসছি। তো বুঝতেই পারতেছেন। আর অলরেডি কিন্তু সেখান থেকে আমি $13 পে আউটও নিয়ে নিছি, মানে উইড্রো নিয়েছি। এটা কেন নিছি, কারণ হচ্ছে আমি জাস্ট চেক করতেছিলাম যে উইড্রোটার ক্ষেত্রে একটা চেক করতেছিলাম যে ইউএসডিটির মাধ্যমে আর কি আমি নিছি। তো এর আগে হচ্ছে আমি বাইন্যান্সে ডিপোজিট করছিলাম, তো এবারকে আমি ইউএসডিটি ডিপোজিট করছি। তারপর আমার কাছে মনে হইতেছে যে ইউএসডিটিটা আমি একটু উইড্রো দিয়ে দেখি আসে কিনা, কত মিনিট লাগে আসতে। জাস্ট পরে যে প্রফিটটা ছিল সেটা উইড্রো দিয়েছি। এখন মেন কথা হচ্ছে আমার মেন টার্গেট থাকবে প্রথমত আমি যে ইনভেস্টটা করছি সেই ইনভেস্টটা আমি যেন উইড্রো নিতে পারি। এটা নিয়ে ভাই আমার আরেকটা চ্যানেল আছে, আমি সেখানে ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। এখন ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে বলি, ফান্ডেড অ্যাকাউন্টে কিন্তু ভাই অলরেডি আমি প্রফিটেই আসি, মানে ওভারঅল তো লসে আসি, কিন্তু আমি আরেকটা অ্যাকাউন্টে প্রফিট আসি, সেই অ্যাকাউন্টটা কিন্তু আমি আগামীকালকে মেবি পে আউট দেবো, ঠিক আছে। তো এরকমই দেখি পে আউট দিতে পারি কিনা আগামীকালকে, নয়তো নেক্সট টাইম যেদিন হয় আর কি পে আউট দেবো। তো দেখি ভাই, যাই হোক, এখন আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি নেক্সট টাইম একটা আমার স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও মেক করবো কিনা অবশ্যই আপনারা বলেন, যদি আপনারা বলেন তাহলে কিন্তু আমি স্ট্র্যাটেজি নিয়ে ভিডিওটা মেক করবো। আর হচ্ছে টিটি ফান্ডেটা কিন্তু ভাই 24 ঘন্টার মধ্যে হচ্ছে একটা ডিসকাউন্ট কোড চলতেছে, এটা হচ্ছে 20%, লিঙ্কন 20 যদি ইউজ করেন তাহলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন 20%। এটা কিন্তু ভাই টিটি ফান্ডেটের সর্বোচ্চ ডিসকাউন্ট, ঠিক আছে, বর্তমানে। আর এটা মাত্র 24 ঘন্টার মধ্যেই থাকবে, তো 24 ঘন্টার মধ্যে যারা পাবেন তারা কিন্তু ভাই নিয়ে নিতে পারেন। আমি অলরেডি এটা আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু পোস্ট করে দিয়েছি, বাট ভিডিওটা মেক করতে হতে এবং আপলোড করতে হতে একটু সময় লাগবে, তো আপনারা পাবেন কিনা আমি জানি না, বাট একটু চেক করে নিন লিঙ্কন 20, তো এটা ইউজ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, যদি সময় থাকে অবশ্যই পেয়ে যাবেন। তো দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে, অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই, সি ইউ।